গোলাপগঞ্জে কুশিয়ারা নদীর উপর শিখপুর বহরগ্রাম এলাকায় সেতু নির্মাণ কাজে আশার আলো দেখা যাচ্ছে। দীর্ঘ ১৩ বছর ধরে নির্মাণ প্রকল্প নানা ধাপে ঝুলে থাকার পর সম্প্রতি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্প এলাকায় এসে নির্মাণ কাজের প্রস্তুতি শুরু করেছে। এদিকে প্রকল্প এলাকায় আনা হয়েছে সেতু নির্মাণ কাজের ভারী যন্ত্রপাতি ও যানবাহন। আর যা দেখে খুশি সাধারণ মানুষ। তারা বলছেন সেতু নির্মাণ হলে অনেকটাই কষ্ট লাঘব হবে তাদের। আমার দীর্ঘদিনের স্বপ্ন এই ব্রিজটা হইতো, আর ব্রিজটা হইলে এলাকাবাসীর অনেক ফায়দা, বিশেষ করে যাতায়াতের সুবিধা, বিয়ানীবাজার, পড়লেখা, বাট, গোলাপগঞ্জ, সিলেট আমাদের বাচ্চার লেখাপড়ার বিরাট একটা সুবিধা আইব। কারণ আমারও বাচ্চা যদি আজকে লেখাপড়া করে তাহলে সিলেটকে অখান্তরে লেখাপড়া করার সুযোগ সুবিধা আর কি একটু বাড়তি সুযোগ সুবিধা আইব। ওভার তো নৌকায় ওভারে যাওয়া লাগে আর কি, ব্রিজ হইলে ব্রিজে গেলে আইলা ও ফায়দা সবর। বহরগ্রাম মাসাদ করি আমরা সবাই আওয়া যাওয়া করি গত ২ বছর ধরে। আওয়া যাওয়া করলে একটু কষ্ট হয় নৌকা দিয়ে, এখানে যদি ব্রিজটা হয়ে যায় তাহলে আমরা সহযোগে আওয়া যাওয়া। যদিও প্রকল্পটি দীর্ঘদিন ঝুলে থাকায় সেতু ও অ্যাপ্রোচ সড়ক নির্মাণ ব্যয় ১২৬ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ১৪০ কোটি টাকায় দাঁড়ালেও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মামুন খান বলেন, প্রকল্পটির জমি অধিগ্রহণের কাজ শেষ হলেই এ মাস থেকে শুরু হবে কাজ। কুশিয়ারা নদীর উপর একটা আমরা ব্রিজ নির্মাণের জন্য প্রকল্প হাতে নিয়েছি। এই প্রকল্পটা আমরা ২০২৪ সালে চুক্তিবদ্ধ হয়েছি। তো কাজটা যখন বাস্তবায়ন করতে যাই এখানে কিছু ল্যান্ড অ্যাকুইজিশনের বিষয় আছে। তো ল্যান্ড অ্যাকুইজিশনটা এখন আমরা ৪ ধারা নোটিশটা দেওয়ার চূড়ান্ত পর্যায়ে আছি। ৪ ধারা নোটিশটা পেয়ে গেলে আমরা কাজটা পুরোদমে শুরু করতে পারবো। ওখানে আমাদের সকল ধরনের এস্টাবলিশমেন্ট কমপ্লিট আছে। আমরা আশা করি মে মাসের আমাদের কাজটা পুরোদমে শুরু হয়ে যাবে। উল্লেখ্য, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও বল্লেখার সঙ্গে সিলেটের যোগাযোগ সহজ করতে ২০০৫ সালে কুশিয়ারা নদীর বহরগ্রাম শিখপুর অংশে ফেরি চলাচল চালু হয়। দূরত্ব কম থাকায় এ পথে প্রতিদিন শত শত যানবাহন ও হাজারো মানুষ যাতায়াত করতেন। তবে ২০১৫ সালে চন্দ্রপুর সোনামপুর সেতু চালু হওয়ার পর ফেরি চলাচলের গুরুত্ব কমে যায়। পরে ২০১৬ সালে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে ফেরি ও পল্টন ডুবে গেলেও যোগাযোগের এই ব্যবস্থাটিও পুরোপুরি বন্ধ হয়ে যায়। শামিল হোসেন, জি ভয়েস 24।